আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দেখতে পেরে। আপনারা এত সুন্দর করে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মেলা কমিটি, সার্কাস মালিক এবং সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে এবং প্রশাসনিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি আপনাদেরকে আনন্দ দেবার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকালকের অনুষ্ঠানে কিন্তু আরে তুই এখানে, আর আমি তোকে সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, কি হয়েছে বলতো? এত জরুরি ভাবে আমাকে এখানে কেন ডেকে পাঠালি? কি হয়েছে বল। কেন তুই জানিস না আজ রাতে আমার বিয়ে? জানি বলেই তো আমি একদম পাগলের মতো ছুটে চলে এসেছি। তোর সাথে এতদিন এতটা বছর প্রেম ভালোবাসা করার পর থেকে প্রতিটা মুহূর্তে আমি শুধু চিন্তা করতাম কবে আমি তোকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। কিন্তু তোকে আমি এতটা বেশি ভালোবাসি যে এই বিয়ের কথাটা বলতে আমি সবসময় ভয় পেতাম। কারণ তোকে যদি আমি বিয়ের কথা বলি আর তুই যদি আমাকে বিয়ে করতে রাজি না হস, কিংবা তুই যদি অন্য কাউকে বিয়ে করে চলে যাস, সেই ভয়ে আসলে বিয়ের কথাটা কখনই আমার আসলে বলা হয়নি। কিন্তু আজকে যখন তুই আমাকে এখানে ফোন করে ডেকে পাঠালি আর বিয়ের কথা বললি, তখন তো একদম খুশিতে আত্মহারা হয়ে এখানে ছুটে চলে এসেছি। আর এসেই যখন পড়েছি তখন চিন্তা ভাবনা করেছি এই সমস্ত লোককে সাক্ষী করে এই মুহূর্তে আমি তোকে বিয়ে করে নিয়ে চলে যাব। চল আমার সাথে। আমি তোকে জানিয়েছি আজ রাতে আমার বিয়ে হবে, কিন্তু তাই বলে এই নয় আমার মাথা আসে ভাই যে তোর মতো একটা লোকের সাথে আজ রাতে আমার বিয়ে হবে। আজ রাতে আমার বিয়ে কার সাথে জানিস? সোহেল চৌধুরীর সাথে। সোহেল চৌধুরী, যার বাবার আছে কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। আরে আমি তো সেখানে থাকবো স্বর্গ চোখে। যখন যা চাই সাথে সাথে পাবো। সোনা গয়না টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না আমার। আর তুই যে এত আশায় আছিস, আমাকে বিয়ে করতে চাচ্ছিস, তোর যেন কি আছে? এই, তোর কি আছে? আরে তোর তো কিছুই নেই। ঘন্টা আছে। তুই তো একটা রাস্তার ভিখারি, একটা পাতি গুন্ডা মাত্র। আচ্ছা, তোর বাবার যেন কি আছে? এই, তোর বাবার যেন কি আছে? ও হ্যাঁ হ্যাঁ, তোর বাবার একটা রিক্সা আছে, রিক্সা। ছোট লোকের বাচ্চা, একটা রিক্সাওয়ালার ছেলে হয়ে তুই আমাকে বিয়ে করতে চাস? লজ্জা করে না তোর? লজ্জা করে না? না, লজ্জা করে না আমার। কেন লজ্জা করো জানিস? যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, আমি তোকে ভালোবাসার কথা বলিনি, তুই আমাকে ভালোবাসার কথা বলেছিলি। সেদিন আমি তোকে বলেছিলাম আমি একটা সামান্য রিক্সাওয়ালার ছেলে, আমার সাথে তোর কোনোদিনও প্রেম ভালোবাসা হবে না। কিন্তু সেদিন তুই আমাকে বলেছিলি ভালোবাসতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস কোনো কিছু দরকার হয় না। ভালোবাসতে দরকার হয় শুধু একটা সুন্দর মনের। আর আমি তো সেই কথাগুলোকে বিশ্বাস করে, তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করে, তোকে আমি পাগলের মতো এতটা দিন এতটা বছর ভালোবেসেছি। আর আজকে তুই এতটা বছর পরে, এতটা দিন পরে সামান্য কিছু টাকার জন্য আমার থেকে অন্য একটা লোককে বিয়ে করার জন্য চলে যাবি? সামান্য কিছু টাকার জন্য
আমার এত দিনের ভালোবাসাটাকে অস্বীকার করে অন্য একজনকে বিয়ে করার জন্য একদম তৈরি হয়ে গেছিস। আপনার মাথাটা আছে ভাই আরে এখানে, যাবি তো। দেখা তো যায় এখান থেকে। তোদের মতো কিছু মেয়ে আছে না, যারা সামান্য কিছু টাকার জন্য নিজের ভালোবাসার মানুষটাকে লাথি মেরে ছুড়ে ফেলে দেয়। সামান্য কিছু টাকার জন্য নিজের ভালোবাসাটাকে অস্বীকার করে সেই টাকার কাছে বিক্রি হয়ে যায়। শোন, ভালো আমি তোকে বেসেছি, আর বিয়ে যদি করতে হয় আমি তোকেই করব। আর আমি যদি তোকে বিয়ে করতে না পারি তাহলে এলাকা কেন, সারা পৃথিবীর কোন মানুষ তোকে বিয়ে তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করতে পারবে না। যদি দরকার হয় তোকে আমি এখান থেকে জোর করে তুলে নিয়ে বিয়ে করবো। চল আমার সাথে। ছেড়ে দে শয়তান। তোর সাহসের মাত্রাটা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম তোকে আমার ভালো লাগে। আমি তোকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। কেন জানিস? আরে আমাদের মতো বড় লোকের মেয়েরা, ধনী লোকের মেয়েরা তোদের মতো রিক্সা চালার ছেলে ভিক্ষুকদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে। টিস্যু পেপার। তোকে আমার ব্যবহার করা শেষ, ফেলে দিয়েছি। ব্যাস, এখন ভালো ভালো আমার বাড়ির থেকে বের হয়ে যা, নইলে কিন্তু অপমান করে বের করে দেব। একদম অপমান করে তোকে বের করে দেব। বেরিয়ে যা বলছি। যা, বেরিয়ে যা। দেখ প্রিয়া, 100 টাকার বিনোদনের কি চাই? আমি তোকে প্রথম ভালোবাসার কথাটা বলেছি, সেদিন থেকে আমি শুধু তোকে ভালোই বাসি। আমি তোকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেছি। তোকে বিয়ে করে একটা সুন্দর সংসার করবো, তোকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন বানাবো। সেই স্বপ্নগুলোকে নিয়ে এতটা দিন, এতটা বছর নিজের মনের ভিতরে লালন করে তোকে আমি পাগলের মতো ভালোবেসেছি। আর আজকে তুই আমাকে এরকম অপমান করে তোর বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলছিস। দেখ, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তাই তোর যদি দরকার হয় তুই আমাকে আরো অপমান কর, তুই আমাকে তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু দয়া করে তুই আমাকে এখান থেকে চলে যেতে বলিস না। আর তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করিস না। আমি তোর কাছে আমি আমার ভালোবাসাটা ভিক্ষে চাচ্ছি। দেখ, আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোকে ছাড়া একদম একা হয়ে যাবো। আমি তোর কাছে, আমি তোর পায়ে ধরে আমার ভালোবাসাটা ভিক্ষে চাচ্ছি। প্রিয়া, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না। তুই আমাকে একদম খালি হাতে ফিরিয়ে দিস না। শোন, এই তোদের মতো রাস্তার ভিখারিগুলো না দুটো টাকার লোভে, শুধুমাত্র টাকার লোভে আমাদের মতো বড় লোকের মেয়েদের পা ধরতে দ্বিধাবোধ করে না। ঠিকই বলেছিস, আমাদের মতো ছোট লোক যারা, তাদের আসলে একটু লজ্জা সরম কম থাকে। কেন লজ্জা কম থাকে জানিস? আমাদের মতো ছোট লোকের মুখ তারা কাউকে ভালোবাসে নিজের জান প্রাণ মন উজাড় করে ভালোবাসে, কোনো কিছু পাওয়ার জন্য কাউকে ভালোবাসে না। আর আমিও যেদিন তোকে ভালোবেসেছি, নতুন একটা স্বপ্ন নিয়ে তোকে ভালোবেসেছিলাম। আর সেই ভালোবাসার জন্য তুই আমাকে এতক্ষণ জ্বরে যত অপমান করেছিস, যত রকম খারাপ ব্যবহার করেছিস, আমি তোর সব অপমান সবকিছু নীরবে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে সহ্য করেছি, শুধু তোকে ভালোবাসি বলে। কিন্তু তোকে আমি স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, আমি তোকে যতটা ভালোবেসেছি, আর আমি যদি তোকে বিয়ে করতে না পারি
তাহলে যে হাত দিয়ে তোকে যত্ন করে বুকের ভিতরে আগলে রেখেছিলাম, দরকার হলে সেই হাত দিয়ে আমি তোকে খুন করে ফেলবো। তার আগে আমি তোকে লাস্ট একটা সুযোগ দিব। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তুই তোর ভুল বুঝতে পেরে আমাকে বিয়ে করার জন্য তোর সিদ্ধান্ত পরিবর্তন না করিস, তাহলে খোদার কসম আমি তোকে খুন করে ফেলবো।